আমার বাম দিকে একটা হুঁচলা বসছিল। আপনার দিকে হুঁচলা আছে, মানে ও একটু বেশি বুঝে, তো ওকে কিন্তু আমার দিকে হুঁচলা কয়, আপনার দিকে কি কয়? আর কোনো কোনো জায়গাতে ফের আর বঙা কয়, এরকমই চ্যাংড়া একটা এদিক ওদিক বসছিল, ও দাঁড়িয়ে বলছে আমি আলহামদুলিল্লাহ বলবো না। তো তুই আলহামদুলিল্লাহ বলবি না, হার বাপের কি হইল? জানজেলা কথা বাড়াইবে কিনা বলেন? আমি সকলকে বলি যে কি মহান স্রষ্টা আমাদের মানুষ রূপে তৈরি করে কুকুর ছাগল বিড়ালের মতো করে ছেড়ে দেয়নি। মহান স্রষ্টা আমাদের অতি সামান্য জ্ঞান দিয়ে তৈরি করেছেন বলি আলহামদুলিল্লাহ। সবাই চিৎকার করে বললো আলহামদুলিল্লাহ। ওই মানে যে কি মুচুর দিয়ে দাঁড়িয়ে গো আমি কহবো না, তো তুই কহবি না তো লক করে থাক। তো ফের দাঁড়িয়ে বলছে ওর বুকে পাটা কত। আমি বলছি আর পাবলিক তো যাই তুই কি বুঝিস, বস লক করে। আমি বলছি না জি ভাই, একটা পিঁপড়ার কাছ থেকেও জ্ঞান পাওয়া যায় নাকি? ও তো মানুষ, যে চারখান হাত পা আছে, বডি স্টিল আছে, ও তো নিশ্চয় আমার বলার মধ্যে কোনো উল্টাপাল্টা হয়েছে, না হলে ও আলহামদুলিল্লাহ কেন বলবে না? তা আমি বলি তুমি কেন আলহামদুলিল্লাহ কইবে না? জি মাঝগুল ভাই কইছে আমার দক্ষিণ পাড়ার আবদুল্লাহ এমএলএর 18 বিঘা জমি আছে, 3 তলা 4খান বাড়ি আছে, ওকে কোনোদিন আলহামদুলিল্লাহ কইতে দেখলো না। ও খালি মিটিংয়ে যা কইছে যে কি আপনারা আমার সাথে থাকুন, আপনারা আমার পিছনে থাকুন, যেন সামনে সামনে যেন আমি এমপি হতে পারি। ওকে আলহামদুলিল্লাহ বলতে একদিনও শুনিনি। যে যাই আপনার দোয়ায় আল্লাহর দয়ায় আমাকে এই থানার এমএলএ বানিয়েছে বলি আলহামদুলিল্লাহ, এই শব্দটি ওর মুখে কোনোদিন শুনতে পেল না। আর এত অল্প জ্ঞান আল্লাহ দিলে, আর এত সামান্যর মধ্যে আপনি আলহামদুলিল্লাহ আপনিও বলছেন, আর ফের আমাকে বলাইছেন, বোকা পেয়েছেন নাকি? আমার করিম হাজির 260 বিঘা জমি আছে, ওকে জিন্দেগিতে আলহামদুলিল্লাহ কইতে দেখলো না। আর এত সামান্য জ্ঞান আল্লাহ দিয়েছে, আর এই সামান্যর উপরে আপনি আমাকে আলহামদুলিল্লাহ বলতে বলছেন। আপনি খুবই আলহামদুলিল্লাহ ঢুয়ে নিয়ে বেড়ান, আমি কোনোদিন বলবো না। এই কথার উপরে বলবো না, অন্য কোনো কারণে বললে বলবো। ভাইজান বন্ধুরে, আমি ওকে আঙ্গুল দিয়ে বললাম বন্ধু বসো রে আমার ভাইয়ের, আমার বন্ধুরা, রে আমার পর্দা নাসিন মায়েরা, রে আমার পর্দা নাসিন বোনেরা, রে আমার শিক্ষিতা বোনেরা, রে আমার শিক্ষিত বুদ্ধিজীবী ভাইয়েরা, আমি মনিরউদ্দিন আল্লাহর কসম করে বলি, আমি মনিরউদ্দিন খোদার কসম করে বলি, আমি ম্যাপের উপরে আলহামদুলিল্লাহ বলি নাই, আমি ওজনের উপরে আলহামদুলিল্লাহ বলি নাই, আমি মাপের উপরে ওজনের উপরে আলহামদুলিল্লাহ বলি নাই, আমি আলহামদুলিল্লাহ বলেছি এবং বলতে বলেছি। তার কারণটা হলো এই সামান্য কিঞ্চিত পরিমাণ জ্ঞানের মধ্যে আমার আল্লাহ যে স্পিরিট, তার ক্ষমতা দিয়েছে, এত সামান্য যারা মেপে দেওয়া যাবে না। এই ব্যাপারে কথা এসেছে, একটি গিলাসের ভিতরে এত সামান্য জ্ঞান মানুষকে দেওয়া হয়েছে। এক গিলাস পানির মধ্যে একটি সুই, একটি সিরিঞ্জ যদি ডুবিয়ে দেওয়া হয়, আর ওই সিরিঞ্জটা যদি উঠানো হয়, সিরিঞ্জের আগালে কতটা পানি এসেছে এটা যেমন মানুষের কাছে বলা সম্ভব নয়। গিলাসের পানি কতটা কমেছে এটা যেমন মানুষের কাছে বলা সম্ভব নয়। রে বিশ্ব জগতের নর নারীরা, এমনই অল্প কিঞ্চিত পরিমাণ জ্ঞান দিয়ে আমার আল্লাহ তৈরি করেছেন। তবে ভাইজান, এত কিঞ্চিত
পরিমাণ সামান্য জ্ঞানের মধ্যে যে স্প্রেড দিয়েছে, এর থেকে যদি একটু মাপ মতো দিয়ে দেওয়া হতো, যদি 1% বা 0.5% দিয়ে দেওয়া হতো, এই পৃথিবীর মানুষ না জানি কি করে ফেলতো। তবে এটা তো মাপ দেওয়া হয়নি, এমনই নিম্ন সামান্য জ্ঞানের দ্বারাই আজকে আমরা অনলাইন তৈরি করতে পেরেছি। আমি মনিরুদ্দিন এখানে বসে আল্লাহর কোরআনের কথা বললে আমেরিকার মানুষ বসে বসে শুনতে পায়। ভাইজান, এইখান থেকে সৌদি আরবের মাটি যদি আপনি পায়ে হেঁটে যান, যদি আপনি ট্রেনে চড়ে যান, প্রায় মাসের মতো মাস লেগে যাবে। কিন্তু মহান আল্লাহ যেই সামান্য জ্ঞানের মধ্যে যেই স্পিরিট দিয়েছে, এই সামান্যতম জ্ঞানের দ্বারাই আমরা বিমান এবং হেলিকপ্টার তৈরি করে মাত্র দিল্লির মাটি থেকে, কলকাতার মাটি থেকে 6.5 ঘন্টার মধ্যে জিদ্দার মাটি পৌঁছে যেতে পারি। একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। ছোড়াই এমন করে চিল্লে উঠেছে আলহামদুলিল্লাহ কই, হ্যাঁ, যে পাবলিক জালসা শুনবে কি ওর দিকে তাকিয়ে গেছে, বুঝে লেছে ঝগড়া। দেখো, হুঁচলা গালাপের যেটা বুঝে নিবে ও কিন্তু খুব খাতরা বুঝবে, আর যদি না বুঝে হকার বুঝাতে পারবে না। ওই এমন জোরে আলহামদুলিল্লাহ বলে যে পাবলিক ওর দিকে ঘুরে তাকাইছে, বলছে তুই এতক্ষণ সোজা হয়েছিস রে গাড়োয়া।